বায়োলজির ভিতরে বা তোমার বডির ভিতরে উদ্ভিদ দেহ হোক প্রাণী দেহ হোক প্রত্যেকটা কাজ করার জন্য নির্দিষ্ট থাকে কি এনজাইম না। তার মানে কি আবার রেপ্লিকেশনের জন্য কিন্তু এনজাইম লাগবে। এখন তার আগে এই রেপ্লিকেশনের কিছু টাইপ দেখি আমরা, ঠিক আছে? সবার প্রথমে তিনটা ধরনের রেপ্লিকেশন হইতে পারে। দেখো প্রত্যেকটা জায়গার মধ্যে আমার কি আছে, মিউটেশন বা ভেরিয়েশন আছে, পার্থক্যীকরণ আছে। তো তিন ধরনের। প্রথমটাকে বলতে হচ্ছে কি কনজারভেটিভ। কনজারভেটিভ শব্দের অর্থ কি জানো? রক্ষণশীল বা সংরক্ষণশীল, ঠিক আছে? তো দেখো এই কনজারভেটিভের মধ্যে এই ডিএনএ ছিল, এই ডিএনএ থেকে দুইটা ডিএনএ উৎপন্ন হয়েছে। এখন রক্ষণশীল বলতে বোঝাচ্ছে এই ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হইলো, একটা হুবহু এটার মতো হয়েছে আর একটা সম্পূর্ণ নতুন হয়েছে। বুঝতে পারছো? কোনো মিল আছে এই দুইটার মধ্যে? না। এখানের মধ্যে বৈশিষ্ট্য সম্পূর্ণ রক্ষণশীল অবস্থায় ছিল। আমরা যেটা করব আমাদের লেভেল অনুযায়ী সেটা হচ্ছে কি সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল। এখানের মধ্যে দেখো কি ডিএনএ ছিল, অর্ধেক হয়ে গেছে, দুই পাশে কি নতুন অংশ আছে, মানে সেম সেম অনুপাতে দুইটার মধ্যে নতুন বৈশিষ্ট্য অ্যাড হয়েছে, ঠিক আছে? লাস্ট একটা এটা হচ্ছে কি এটা বলে ডিসপারসিভ অথবা বলে র‍্যান্ডম রেপ্লিকেশন। আরেকটা নাম আছে র‍্যান্ডম রেপ্লিকেশন। রেপ্লিকেশন, ঠিক আছে? র‍্যান্ডম রেপ্লিকেশন। এখন এই র‍্যান্ডম রেপ্লিকেশনের মধ্যে দেখো কিছু অংশ হচ্ছে কি আগেরটা থেকে রেপ্লিকেট হয়েছে, কিছু অংশ নতুন আসছে, কিছু অংশ আগেরটা থেকে মানে পুরো র‍্যান্ডম। বুঝতে পারছো? এখানে বোঝা যাচ্ছে না ঠিক হবে। এখন প্রকৃতিতে সবথেকে বেশি বার এটাই। বুঝতে পারছো? অনেক ভেরিয়েশন হয় এই জিনিসগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এখন এই জিনিস কিভাবে হচ্ছে তোমরা তো জানো কিভাবে হয়, মিউটেশনের কারণে। এখন বুঝতে পারছো মিউটেশন কিভাবে হয়? অংশ অংশ আলাদা আলাদা হয়ে গেছে না, এই কারণে হচ্ছে যে মিউটেশনের কারণে জিনিসগুলো এভাবে চেঞ্জ হয়। আচ্ছা, তো আসো আমরা পড়ব হচ্ছে আমাদের শ্রেণী অনুযায়ী পড়ার বিষয় হচ্ছে কি সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল। আচ্ছা, এখন আসো যদি আমরা শুরু করি ডিএনএ রেপ্লিকেশন। বা ডিএনএ অনুলিপন। ঠিক আছে, শুরু করলাম আজকে। আসো সবার প্রথমে এই রেপ্লিকেশন করতে কি কি উপাদান লাগবে এই উপাদানগুলো আমরা একটু লিখে নিই। এরপরে তোমরা কিভাবে লিখবে এটা তোমাদের আমি লেখাবো, ঠিক আছে? চিন্তা করার কোনো কারণ নেই। এখন সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেই জিনিসটাকে আমরা বলতেছি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, ঠিক আছে? এখন এই নিউক্লিওটাইডটা কই থেকে আসে বলো তো? কালকে পড়ছো নিউক্লিওটাইডটা ডিএনএ তো নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয়, ঠিক আছে? কিন্তু নিউক্লিওটাইডটা ভান্ডার কে ছিল? নিউক্লিওলাস, ঠিক আছে? তো নিউক্লিওলাস থেকে এই ডিএনএটা আসবে, নিউক্লিওলাস থেকে। নিউক্লিওলাস সরবরাহ করবে এগুলোর প্রয়োজনীয় উপাদান, প্রয়োজনীয় উপাদান সমূহ। হ্যাঁ, আচ্ছা এক নাম্বার গেল, ঠিক আছে? এরপরে বলো আমি একটা কার্য সম্পাদন করতেছি না, কার্য সম্পাদন করতে আমার কি লাগবে বলো তো? শক্তি লাগবে না? শক্তি লাগবে না বলো? শক্তি লাগবে না? তো তোমার শক্তি, তোমার শরীরের মধ্যে শক্তি কি রূপে থাকে? জিটিপি, ঠিক আছে? তো আমার কি লাগবে? শক্তি লাগবে, যেটাকে আমরা বলতেছি জিটিপি। জিটিপি কি? ঠিক আছে, আচ্ছা লাস্টে লাগবে আমার এনজাইম। অনেক ধরনের এনজাইম লাগবে, এনজাইম, ঠিক আছে? এখন কি কি এনজাইম লাগবে আমি সিরিয়ালি লিখতেছি, তুমিও সিরিয়ালি লিখবা জিনিসটা। এগুলা তুমি খালি পড়ার জন্য, মনে রাখার জন্য, ঠিক আছে? অ্যাকচুয়াল প্রসেস কিভাবে করব এটা পরে দেখবা। সবার প্রথমে লাগবে কি আমার টপো আইসোমারেজ।
ও আইসো মারা যাচ্ছে, ঠিক আছে। এরপরে লাগবে আমার হেলিকেজ, হেলিকেজ। এরপরে আবার লাগবে কি, হেলিকেজ প্লাস হচ্ছে কি এসএসবিপি। এসএসবিপি জিনিসটা কি? এসএসবিপি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে। আচ্ছা যাও, আমরা তোমার আম্মু কোথায় প্র্যাকটিস করে? বাসায় রুগী আসলে এখানে করে, আমি আর যখন চেম্বার করে না। তুমি কোনো হসপিটালে বসে না? ইভিজেন হসপিটাল। এরপরে দেখো, এরপর কি করব আমি? প্রাইমেজ লাগবে আমার, প্রাইমেজ। আমি তোমাদের বলছিলাম যে এনজাইম বলতে বুঝাবে কি, এজ শব্দটা আসবে, ঠিক আছে। প্রাইমেজ, প্রাইমেজ কি করে? প্রাইমেজ হলো প্রাইমার যুক্ত করে, প্রাইমার যুক্ত করে, ঠিক আছে। আচ্ছা, প্রাইমেজের পরে এদিকে নিয়ে যাই, আসো। প্রাইমার যুক্ত করে, এই প্রাইমেজ যুক্ত করে। প্রাইমার আসলে কি? তুমি যদি কোনো জায়গায় প্রাইমার দেখো, প্রাইমার শব্দের অর্থ হচ্ছে কি, ছোট আরএনএ। প্রাইমার মানে কি? ছোট একটা আরএনএ, ঠিক আছে। প্রাইমার হলো, প্রাইমার ছোট আরএনএ, ছোট আরএনএ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, পরবর্তীতে কি আসবে? ডিএনএ পলিমারেজ, পলিমারেজ, ঠিক আছে, ডিএনএ পলিমারেজ। এরপরে আসবে এক্সোনিউক্লিয়েজ, এক্সোনিউক্লিয়েজ, ঠিক আছে। এরপরে লাস্টে আসবে কি? ডিএনএ লাইগেজ। দেখো, ডিএনএ লাইগেজ, এই লাইগেজ এনজাইমটা সবসময় হচ্ছে কি, জোড়া লাগে, কোন একটা জিনিস জোড়া লাগাতে কাজ করা হয়, বুঝতে পারছো? মানে জোড়া লাগাতে ইউজ করা হয়। এটা একটু লেখা রাখো যে লাইগেজ এনজাইম হচ্ছে কি, সবকিছু জোড়া লাগায়। ঠিক আছে। তো এই জিনিসটা দিয়ে, এই সিম্পল জিনিসগুলো দিয়ে আমার কি হবে, পুরো ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে যাবে, ঠিক আছে। এখন তুমি বলতে ভাই এতগুলো এনজাইম, এই এনজাইমগুলো যে ফ্লোতে তুমি দেখতেছো, এই ফ্লোতে ইউজ হবে, বুঝতে পারছো? কোনটার পর কোনটা আসবে, এই জিনিসটা আমি তীর দিয়ে দেখাইতেছি। এখন আসো অ্যাকচুয়াল জিনিসটা কিভাবে আমি পরীক্ষা খাতার মধ্যে এটা উপস্থাপন করবো, ঠিক আছে। এখানে একটা চিত্র দিতে হবে, চিত্রটা কিভাবে আঁকি দেখো। এরপরে তারপর হচ্ছে যে তুমি ব্যাখ্যা লিখবে, ব্যাখ্যা আমি বলবো তোমরা লিখবা, কি কিভাবে উপস্থাপন করতে হবে আমি বলবো তোমরা লিখবা, কিভাবে লিখবা কি। লিখছো তুমি? না। তো মাঝে মধ্যে ভিডিও ব্লার হয়ে যায়, একটু দেখিও, নজর রাখিও, ঠিক আছে। আমি তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ কালো হয়ে যায়। আচ্ছা, দেখা যায় না, তাহলে তারা ঝামেলা। মানে নতুন ফোনে ফ্যাসিলিটি দিছে, ওটা আবার ঝামেলা। এগুলোতে হচ্ছে কি, মানে চার্জ কম কাটার জন্য ভিডিও, লং টাইম ভিডিও গুলো স্ক্রিন কালো হয়ে যায়, তো তাই চার্জ কম কাটে, এই জন্য ফোকাস লক করলেও দেখা যায় মানে একটা ক্লাস পুরো দেখো, একটা ক্লাস আমি করাইছি পুরো ব্লার। চিন্তা করো আমাদের বড় ভাইদের ওইখানে
ওই ক্লাস আমি কেমনে দেখবে ওরা, ওইটা এখন আবার আমার আলাদা করে রেকর্ড করে দিতে হবে, 1 ঘন্টার ক্লাস। আচ্ছা দেখছো না চলে এখন এই জিনিসগুলো একটু মনে মনে পড়ার চেষ্টা করো, এগুলো এখন আমরা অ্যাপ্লিকেশন দেখবো সবগুলো, ঠিক আছে? আচ্ছা আমরা তো জানি যে ডিএনএ হচ্ছে কি 3 থেকে 5 প্রাইমের দিকে একটা স্ট্র্যান্ড যায় বা সূত্রক যায়, আর একটা হচ্ছে কি 5 থেকে 3 প্রাইম, মানে উল্টা, এটা তো জানো, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের বলো, যখন আমরা নিউক্লিয়াস করছিলাম কালকে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কি অনেক সুন্দর গঠনে থাকে নাকি অনেক সুপার কয়েলিং হিসেবে থাকে? সুপার কয়েলিং বা পেঁচানো অবস্থায় থাকে না? তো এই ডিএনএটাকে যদি আমি রেপ্লিকেট করতে চাই এরকম কয়েলিং অবস্থায় থাকলে হবে? রেপ্লিকেশনের জন্য রেডি করে নিতে হবে না? ঠিক আছে আচ্ছা এই হেলিকেজের নিচে দুটো, হুম, হেলিকেজের নিচে দুটো, হেলিকাজের নিচের দুটো কি? কি ওই দুটো এই পাশের অংশটা বাদ দিই, এই পাশে এটা হচ্ছে তোমার এনজাইম, এটা এনজাইম, এটা এনজাইম, এটা এনজাইম, এটা এনজাইম, ঠিক আছে? বাকি জিনিস আসতেছে দাঁড়াও। আচ্ছা বুঝছো? আচ্ছা এখন আসো তোমায় বলি, সেটা হচ্ছে কি যে আমার নিউক্লিয়াসের ভিতরে, ধরো এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে আমার ক্রোমোজোমগুলো এরকম অবস্থায় আছে, ঠিক আছে? অনেক সুপার কয়েলিং হিসেবে আছে, মানে এই অবস্থায় তো আমি রেপ্লিকেট করতে পারবো না। তো এই সুপার কয়েলিং অবস্থায় থাকা ক্রোমোজোমকে আমার কি করতে হবে, এরকম বানাইতে হবে, এই যে এরকম বানাইতে হবে, ঠিক আছে? প্রথমে এরকম বানাইতে হবে, এরপরে যায় এই হেলিক্সগুলোকে পুরাই বাঁকাই ফেলাইতে হবে। কিভাবে বাঁকাই ফেলাবা? এরকম করবা, এরকম করে একটা অবস্থা তৈরি করে ফেলতে হবে, মানে যেখানের মধ্যে কি আমার এই ডিএনএটা সম্পূর্ণ সমান থাকবে, ডিএনএর একটা অংশ, বুঝতে পারছো? মানে এই জায়গার অংশ জিনিসটা, এই জায়গার মধ্যে আমার এই খণ্ডটার মধ্যে আমার স্পেসিফিক টাইপের প্রোটিন তৈরি করার কি আছে, জিনটা আছে। এই অংশটা করলাম, পরে আবার এরকম এই জায়গায়, মানে ডিএনএ হচ্ছে যে অংশ অংশ ভেদে ভেদে রেপ্লিকেট হবে, বুঝতে পারছো? সম্পূর্ণটা একবারে হয় না, এখানে একটা হইছে, কিছু দূর পরে যে আরেকটা হইতেছে, এরকম মানে ক্রমাগত। আর তোমাকে আমি একটা জায়গাটা দেখাইতেছি, ঠিক আছে? এরকম করলো কে বলো, এইখানে এরকম থেকে এরকম হয়ে এরকম হয়েছে, ঠিক আছে? আস্তে আস্তে কি হচ্ছে, সুপার কয়েলিংটা রেপ্লিকেশনের জন্য রেডি করছে। তো এই কাজটা কি এমনি হবে? কি কাজ করবে বলো? কোন এনজাইম? ওই সবার প্রথমে কোন এনজাইম নাম লিখছো? টপোআইসোমারেজ, বুঝছো? টপোআইসোমারেজ এই কাজটা করবে। এরপরে লিখছে কি, ধরো এখানের মধ্যে প্রত্যেকটা বন্ড আছে যেরকম একটার সাথে একটা, এখানে কি ধরো যে এ, এখানের মধ্যে টি, এরকম করে বন্ড আছে না সবগুলা, হাইড্রোজেন বন্ধরা, এরকম হাইড্রোজেন বন্ধরা বন্ড আছে না? এখন আমার যদি নতুন ডিএনএ তৈরি করতে হয় এই জায়গা থেকে, এই বন্ডটা ভাঙতে হবে না? এই হাইড্রোজেন বন্ডগুলো ভাঙতে হবে না? যুক্ত হয়ে আছে না হাইড্রোজেন বন্ড দিয়ে, এখন আমাকে তো এটা কি করতে হবে, খুলতে হবে। খোলার জন্য কাজ করবে কি, ওই পরের এনজাইম নাম কি, হেলিকেজ, বুঝতে পারছো? এরপরে বলো, এই জিনিসটা খুলে গেছে, এখন তুমি খোলার পরে আবার বন্ধ হয়েও যাইতে পারে, খুলে গেছে আবার বন্ধ হয়ে যেতে পারে। এখন বন্ধ যাতে না হয় তাহলে কি করতে হবে, টানা দিয়ে ধরে রাখতে হবে। ওই যে তুমি দেখছো টপোআইসোমারেজ আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, বাইন্ড মানে কি, বেঁধে রাখা, ঠিক আছে? তো ওই জিনিসটাকেই হবে ধরে রাখবে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন গুলো, বুঝতে পারছো? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন গুলো। এরপরে হচ্ছে কি, আমার অপারেশনের জন্য সবকিছু রেডি, মানে কি রেপ্লিকেশন করার জন্য পুরো অবস্থা আমি তৈরি করে ফেলেছি, বুঝতে পারছো? এখন আসো অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন আমরা যাই। সবার প্রথমে চিত্রটা আঁকবা, কিভাবে আঁকতে হবে। এখন বলো, এই যেটা এটা যদি আমি 3 প্রাইম দিই, ঠিক আছে? এই 3 প্রাইম এটা শেষ হবে কোন জায়গায়, এই জায়গায় 5 প্রাইম, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার 5 প্রাইম, এটা শেষ হবে কি 3 প্রাইম, ঠিক আছে? আচ্ছা এখন আসো, এখানে কিছু জিনিস আমরা লিখে ফেলি। এটা হচ্ছে কি আমার নিউক্লিওটাইডগুলো, এই চিত্র যেটা আঁকবা সেটা হচ্ছে কি হেলিকেজ দিয়ে খোলার পরের অংশটা আঁকবা, ঠিক আছে? এখন আসো এই চিত্রের দিকে ভালো করে তাকাও। যখন টপোআইসোমারেজ সবার প্রথমে কি করলো, এটা আমরা লেখার মধ্যে লিখবো আর কি। টপোআইসোমারেজ ডিএনএ কে রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে, এক লাইনে শেষ। এরপর কি হেলিকেজ
ডিএনএ এর নাইট্রোজেন বেসগুলোর মধ্যে থাকা হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিয়ে ডিএনএ সূত্র দুটাকে আলাদা করে ফেলে, ঠিক আছে? আলাদা করার পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি, দেখো এই স্ট্র্যান্ডটাকে আমরা বলবো হচ্ছে কি লিডিং স্ট্র্যান্ড, যে হচ্ছে কি লিড দিবে, লিডিং স্ট্র্যান্ড। মানে শুরু কোন দিক দিয়ে হবে? এদিক থেকে, এদিক থেকে কাজ করবে সবগুলো, ঠিক আছে? কেমন করতে দেখো, আগে পুরোটা দেখো। লিডিং স্ট্র্যান্ড, আর তাহলে এটা যদি লিডিং হয় এটা তাহলে কি করবে? ফলো, ফলো না, তো এটাকে বলা হয় ল্যাগিং। ল্যাগিং মানে হচ্ছে যে পিছনে করে দেয় আর কি, ল্যাগিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড, ঠিক আছে? আচ্ছা, লিডিং ল্যাগিং বের হইলো। এখন এই যে তুমি পয়েন্টটা দেখতেছো না, এই বিন্দু, এই বিন্দু থেকে আবার কি হয়েছে? হ্যাঁ, এই বিন্দু থেকে আমার রেপ্লিকেশন শুরু হবে না, যেখান থেকে খুলে গেছে ওই জায়গাটাকে বলা হয় অরি। অরি, অরি মানে কি? অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন, রেপ্লিকেশন, যেখান থেকে কি আমার রেপ্লিকেশন শুরুর স্থান, শুরুর স্থান, ঠিক আছে? আচ্ছা, এখন এখানের মধ্যে একটা কি কি হয়? রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, রেপ্লিকেশন ফর্ক, এরকম চিহ্ন দিয়ে দেখা দিবা, এটাকে বলা হয় কি রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক, ঠিক আছে? এখন আসো, সবকিছু রেডি। এখন ইয়া ওইগুলা একটু দেখাই দাও, এই যে আমার কি এসএসবিপি গুলো দেখাই দাও, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনগুলো কি করছে? ধরে রাখছে। মানে পুরো জিনিসটা যদি আমরা আবার রিক্যাপ করি, কি কি হইলো? সবার প্রথমে সুপার কয়েলিং বা অনেক ঘন সন্ধি বিশিষ্ট হয়ে থাকা ডিএনএ কে আমি কি করলাম? ডিএনএ রেপ্লিকেশনের জন্য উপযুক্ত করে ফেললাম, ঠিক আছে? কি দিয়ে? টপোআইসোমারেজ এনজাইম দিয়ে প্রস্তুত করে নিলাম। এরপরে কি করলাম? এই আমার ভিতরে থাকা নিউক্লিওটাইডগুলা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত না, এই হাইড্রোজেন বন্ডটাকে আমি কি করলাম? হেলিকেজ এনজাইম দিয়ে ভাগ করে দুটো স্ট্র্যান্ডকে আলাদা করে দিলাম, ঠিক আছে? এই স্ট্র্যান্ডগুলা পুনরায় যাতে যুক্ত না হতে পারে এজন্য আমি কি করলাম? এসএসবিপি এবং টপোআইসোমারেজ এনজাইম ইউজ করে এটাকে কি আটকায় রাখলাম, ঠিক আছে? এইটা যখন ভেঙে যাবে তখন দুইটা স্ট্র্যান্ড তৈরি হবে, একটাকে বলে লিডিং স্ট্র্যান্ড, একটা হচ্ছে কি ল্যাগিং স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড না কিন্তু স্ট্র্যান্ড, স্ট্র্যান্ড মানে কি সূত্র, ঠিক আছে? এরপরে কি, যখন আমার স্ট্র্যান্ডটা খুলে যাবে তখন এটার একটা শুরু স্থান হবে, যেখান থেকে আমার রেপ্লিকেশনটা শুরু হবে, এটাকে বলা হয় অরি, শর্ট ফর্মে অরি, ফুল ফর্মে কি অরিজিন অফ রেপ্লিকেশন। এখানের মধ্যে একটা রেপ্লিকেশন ফর্ক বা কোণ তৈরি হবে, বুঝতে পারছো? একটা কোণ তৈরি হবে। আচ্ছা, এটা হচ্ছে কি আমার প্রাইমারি সব জিনিসপত্র আমার শেষ। এখন কি করব? কোন পর্যন্ত এনজাইমের কাজ শেষ হয়েছে? আগের পৃষ্ঠা দেখো তো, আগের পৃষ্ঠা তো এসএসবিপি পর্যন্ত হয়ে গেছে না? এখন বাকি আছে কি বলো তো? প্রাইমেজ থেকে কাজ শুরু। এখন তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে প্রাইমার মানে হচ্ছে কি, প্রাইমার মানে হচ্ছে কি বললাম? বলো কি বলছি? প্রাইমার মানে কি? ছোট আরএনএ, ছোট একটা আরএনএ, ছোট আরএনএ, ঠিক আছে? এখন প্রাইমার কে বসাইতে কোন এনজাইম কাজ করবে? প্রাইমার কে বসাইতে কোন এনজাইম কাজ করবে? প্রাইমেজ কাজ করবে, ঠিক আছে? এখন দেখো, তুমি একটা বড় বিল্ডিং বানাইতে চাচ্ছ, ঠিক আছে? বড় একটা বিল্ডিং বানাইতে চাচ্ছ, আগে বুঝো তারপর লিখিও, লেখার সময় দিব। একটা বিল্ডিং বানাইতে চাচ্ছ, বিল্ডিং কি খালি ইট দিয়ে বানানো শুরু করে দিবা নাকি আগে কিছু করতে হবে? না, ওগুলা বাদ দাও। বিল্ডিং কি তোমার 10 তলা বিল্ডিং বানায় শুধু ইট নিয়ে এসে গাঁথা শুরু করে দিবা নাকি কি করতে হবে? আগে ভিত্তি দিতে হবে না, বেস দিতে হবে না? তো এখানে নতুন একটা ডিএনএ তৈরি করার জন্য আমরা একটা বেস দিতে হবে, ঠিক আছে? কি করবা? এখানে যায় তুমি এই প্রান্তেতে একটা প্রাইমার বসাই দিবা। প্রাইমার মানে কি বলো তো? আরএনএ বসাই দিবা। এখন আরএনএ কিভাবে বুঝতেছো তুমি? বলো, এখানে যদি তোমার টি থাকে, চারটা দিয়ে আমি বসাইলাম, চারটা দিয়ে এখানে যদি আরেকটা টি থাকে, এখানে যদি এ আর জি থাকে, আরএনএ হইলে এই পাশে কি হবে বলো? ইউ ইউ কি হবে? এখানে একটা ইউ হবে, এখানে একটা ইউ হবে, এখানে কি হবে? এ ভুল বলছো। টিসি, এখানে হচ্ছে কি এ হবে, ইউ সি হবে। তাহলে বুঝো উপরে হচ্ছে আমার ডিএনএ এর গঠন, নিচে হচ্ছে কি আমার আরএনএ এর গঠন। এখন এই আরএনএ টাকে আমি বলতেছি কি প্রাইমার। এই প্রাইমারটা এখানে বসাইছে কে?
প্রাইমেজ এনজাইম। বুঝছো? এই ভিত্তিটা বা প্রাইমারটাকে বসাইছে কি আমার প্রাইমেজ এনজাইম। বুঝছো? প্রাইমার হচ্ছে একটা ছোট আরএনএ, এটা হচ্ছে কি তোমার রেপ্লিকেশনের ভিত্তি হিসেবে কাজ করে, এইটাকে আমার বসাই কি প্রাইমেজ এনজাইম। ঠিক আছে, এখন আসো পরবর্তী এনজাইমের নাম কি ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, তো এই ডিএনএ পলিমারেজ কি হবে, এই ভিত্তি থেকে তোমার কি করবে, এই রেপ্লিকেশন শুরু করবে, এখানে আসবে একটা বড় দলার মতো। ঠিক আছে, অনেক জায়গা এরপরে কি করবে, ও আস্তে আস্তে করে নিউক্লিওটাইডগুলো কই থেকে আসতেছে বলো, নিউক্লিওলাস থেকে আসতেছে। ও কি আস্তে আস্তে অগ্রসর হইতে হইতে কি করবে, সম্পূর্ণ ডিএনএটা কি করবে, রেপ্লিকেট করে ফেলবে। মানে ও হচ্ছে আস্তে আস্তে অগ্রসর হবে, এটাই অ্যানিমেশনে দেখবো আমরা। মানে এই পলিমারেজ এনজাইমটা আস্তে আস্তে অগ্রসর হবে, একটা বিল্ডিং মানে কি একতলা করতেছো, আবার কি জিনিসপত্র উপরে তিনতলায় উঠাইতেছো, বা তিনতলা বানানো হচ্ছে, আবার কি চারতলায় উঠাইছো জিনিসপত্র। ঠিক আছে, এরকম করে হয়ে যাবে। এটা হচ্ছে কোন কোন স্ট্যান্ডের ক্ষেত্রে, লিডিং স্ট্যান্ডের ক্ষেত্রে। ঠিক আছে, এখন ল্যাগিং স্ট্যান্ডেও কি একই রকম ভাবে কাজ হবে তোমার মনে হয়? ল্যাগিং স্ট্যান্ডে একই রকম ভাবে কাজ হবে না। কি করবা, ল্যাগিং স্ট্যান্ডে কি হবে, এখানের মধ্যে প্রথমে মানে তোমরা যেরকম করছো আর কি, যে আম্মু যখন মারে তখন পড়ি, কিছুক্ষণ পরে মোটিভেশন শেষ হয়ে যায়, পর আবার যখন এসে মারে আবার পড়ি, তার মানে কি ছোট ছোট অংশে তোমার পড়ালেখা হইতেছে না, ওরকম আর কি। তো কি করবা, সবার প্রথমে এখানে একটা প্রাইমার স্থাপন করলাম। ঠিক আছে, প্রাইমার দিলাম আমি, ঠিক আছে, মানে মাইট দিছি তোমার আম্মু এসে। এরপর কি এই প্রাইমার থেকে এর আগ পর্যন্ত জায়গাগুলো কি ডিএনএ পলিমারেজ আছে রেপ্লিকেট করে দিবে। ঠিক আছে, এরপর ওর তেল শেষ, আর আবার করবে না, পরে আসে আম্মু আবার একটা মার্ক দিছে। ঠিক আছে, মার্ক দেওয়া মানে কি আরেকটা তুমি কি স্থাপন করছো, আরেকটা প্রাইমার স্থাপন করছো এখানের মধ্যে। করার পরে এখানে আবার একটা ডিএনএ পলিমারেজ আসে, আসে কি করবে, এখানের মধ্যে আবার অংশ করে কি করবে, মানে তোমার পড়ালেখাটা নিরবিচ্ছিন্ন হচ্ছে না, মানে আম্মু এসে বকা দেওয়ার পরে কি করতেছো, মানে কি বারবার একটু দূর পর যা প্রাইমার আসতেছে। বুঝতে পারছো? তো এখন বলো, উপরে একটা নিরবিচ্ছিন্ন ভাবে একটা ডিএনএ তৈরি হয়ে গেছে না, এখানে কি নিরবিচ্ছিন্ন ভাবে হয়েছে, এটা খন্ড আকারে হয়েছে না। এই খন্ড যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে বিজ্ঞানী ওকাজাকি, সেজন্য এই জিনিসটাকে বলা হয় ওকাজাকি খন্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট। বুঝছো? এই খন্ডগুলোকে আমরা কি বলতেছি, ওকাজাকি ফ্র্যাগমেন্ট ইংলিশে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট, বা বাংলাতে হচ্ছে কি ওকাজাকি খন্ড, ওকাজাকি খন্ড। ঠিক আছে, আচ্ছা এই চিত্রটা একটু ভালো করে আঁকো। আচ্ছা, এই জিনিসটা সম্পূর্ণ রেপ্লিকেট হয়ে গেল, আবার এখানের মধ্যে ধরো আরেকটা প্রাইমার আছে, মানে এইভাবে আস্তে আস্তে প্রাইমার আসে আমার পুরো জিনিসটা কি করতেছে, পুরো ডিএনএ রেপ্লিকেশনের কাজটা সম্পূর্ণ করে দিচ্ছে। এখন তুমি আমাকে বলো যে ভাই সবই তো ঠিক আছে, ডিএনএ তো মনে করি এভাবে পুরোটা দেখো, এখানে দুইটা ডাবল হেলিক্স হয়ে গেল না, ভালো করে খেয়াল করো, এদিকে তাকাও, দুইটা ডাবল হেলিক্স হয়ে গেল না, তার মানে ডিএনএ তৈরি হয়ে গেছে না। এখন এই ডিএনএ গুলো কি পরিপূর্ণ ডিএনএ হইছে? কেন ভাঙে নাই, হ্যাঁ বিচ্ছিন্ন হবে না প্রোটন না, আমার কথা হচ্ছে কি এটা পরিপূর্ণ ডিএনএ না কেন? বন্ধন হয়ে যাবে। আচ্ছা, বন্ধনের কথা বাদ দাও, উপকরণ তো আছে, বন্ধনের কথা বাদ দাও, উপকরণ আছে না, কিসের কারণে তুমি হচ্ছে এটাকে পরিপূর্ণ ডিএনএ বলতে পারবে না? কিসের জন্য জানো? এর ভিতরে প্রাইমার আছে না, এর মধ্যে প্রাইমার গুলো হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস না, প্রাইমার আমার উঠে দিতে হবে না। প্রাইমার উঠে ফেললে কি করবে, যে গ্যাপগুলো তৈরি হবে ডিএনএ পলিমারেজ এখানে নিউক্লিওটাইড বসাই দিবে। এখন এই প্রাইমারগুলোকে তো মুক্ত করতে হবে আগে, প্রাইমারগুলোকে মুক্ত করবে কি, পরের এনজাইম দেখাও, ডিএনএ পলিমারেজের পরের এনজাইমের নাম কি, এক্সোনিউক্লিয়াস। ওই এক্সোনিউক্লিয়াস কি করবে, এই প্রাইমারগুলো উঠে দিবে, এখানে ফাঁকা জায়গা তৈরি হবে, ওই ফাঁকা জায়গায় কি আমার এখানে ডিএনএ পলিমারেজ আছে, ওই নিউক্লিওলাস থেকে আসা নিউক্লিওটাইডগুলোকে আস্তে আস্তে যুক্ত করে দিয়ে দিবে। বুঝছো? এখন বলো পুরোটা তৈরি হয়ে গেছে ডিএনএ, এখন কিছু বাকি আছে না কি, ওই যুক্ত হয় না এখনো, হাইড্রোজেন বন্ড তৈরি করতে হবে, হাইড্রোজেন বন্ড তৈরি করবে সবার লাস্টের এনজাইমের নাম কি দেখো, ডিএনএ লাইগেজ। ও আসে কি করবে, এই পুরো ডিএনএটাকে সুন্দর করে গুছিয়ে হাইড্রোজেন বন্ড আবার কি করে দিবে, রিসিভ করে দিবে। বুঝছো? এই যে পুরো প্রক্রিয়াটা কি হয়ে গেল, তুমি সম্পূর্ণ কি পাই গেলা, রেপ্লিকেটেড ডিএনএ পাই গেল। ঠিক আছে, লাস্টের প্রসেসটা আবার বলতেছি কি, সবার প্রথমে আমার এখানে একটা প্রাইমার যুক্ত হবে। প্রাইমার বলতে বোঝায় ছোট একটা আরএনএ, ও হচ্ছে ডিএনএ রেপ্লিকেটের বেস হিসেবে কাজ করবে বা ভিত্তি হিসেবে কাজ করবে। এখানে প্রাইমেজ নামক এনজাইম এই ছোট আরএনএ বা প্রাইমারটাকে বসাবে, এখান থেকে ডিএনএ পলিমারেজ নিউক্লিওলাস থেকে আসা নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করতে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ করবে লিডিং স্ট্র্যান্ডে। ল্যাগিং স্ট্র্যান্ডে প্রাইমার আসবে, একটু অংশ রেপ্লিকেট করবে,
আবার নতুন করে প্রাইমার বলতে একটু অংশ রেপ্লিকেট করবে, মানে কিছু ছোট ছোট অংশ বা চাঙ্কস আকারে করবে। সেজন্য এই জিনিসটা যে আবিষ্কার করছে তার সেই বিজ্ঞানের নাম অনুসারে এই খণ্ডটার নাম করা হয়েছে। এখন সম্পূর্ণ ডিএনএ রেপ্লিকেট হওয়ার পরে আমার কিছু অপদ্রব্য রয়ে গেছে ডিএনএ এর মধ্যে, এই জিনিসটাকে আমার মুক্ত করতে হবে। সেজন্য আমার কাজ করবে কি, এক্সোনিউক্লিয়েজ এনজাইম। এই প্রাইমারগুলোকে মুক্ত করে দিলে যে ফাঁকা জায়গা তৈরি হবে, এই ডিএনএ পলিমারেজ ওই জায়গাগুলো এই নিউক্লিওলাস থেকে আসা নিউক্লিওটাইড দিয়ে পূরণ করে দিবে, ঠিক আছে। এরপর লাস্টে বাকি আছে কি তোমার বন্ডগুলা আবার সুন্দর করে দিয়ে দিবি কে, ডিএনএ লাইগেজ এনজাইম। ক্লিয়ার? আসলে এখন আমরা দেখি, এটা তো আমি এখানে তো অ্যানিমেশন দেখাইতে পারলাম না, কিন্তু এখন আমরা অ্যানিমেশন দেখব। Last presentation নিজে ভুলে গেছি। ভালো করে পুরো জিনিসটা দেখবা, তাহলে দেখবা যে তোমার কোনো কিছু আর হচ্ছে কি আটকায় যাইতেছে না, ঠিক আছে। এই কাজ করো না, ভালো করে দেখো প্রত্যেক জিনিস আমি এখন বুঝে গেছি। DNA is a molecule made up from two strands, twisted around each other in a double helix shape. Each strand লক থাকলেও চলবে, আমরা সেটা করতে পারি। represented by the letters A, C, G, and T. কি রে ভাই, Two strands are complementary. হ্যাঁ হয়ে গেছে। ল্যাব কেন বলতেছে? কি আমি বুঝতেছি না, মাঝে মধ্যে এরকম হয় আর কি, কিন্তু এরকম তো বেশি করতেছে এটা। রিস্টার্ট করে নেন, রিস্টার্ট করে নেন। পুরো রিয়েস্ট পুরো তো যাবে না, পুরো ইয়ে কাজ করতেছে না, ইয়ে আমি হ্যাঁ, হ্যাং হয়ে গেছে তো, অনেক আজে বাজে ফাইল হয়ে গেছে তো বুঝাই হ্যাং ডিলিট করে। ম্যাগি 16 জিবি র্যাম। হ্যাঁ সাইজই খালি বড়, পাওয়ার তো আর বড় না, কম শোনা বিরক্ত লাগে। সেভ করে নেন, চলে যাবে। সেভই তো করতে পারতেছি না, নিজের কাজ করতেছে, নোট কাজ করতেছে। নোটের জায়গায় থাক, আমরা বাইরে যাবি। এই পর্দার পিছনে আবার কি আসছে? পুরাই হয়ে গেছে। সমস্যা নেই, ক্লাস রেকর্ড আছে, ক্লাস রেকর্ড আছে।
ধরো আসছিল তো আচ্ছা এরপরে দেখো Wherever there's a T in one strand, there will be an A in the opposite strand. And wherever there's a C, there will be a G in Look at that that. strand. Each strand has a 5' end and a 3' end. এরপরে এর বিপরীতটা কি হবে The two strands run in opposite 3 directions. থেকে 5 হবে This determines how each strand of DNA is replicated. এখন আসো কি হচ্ছে The first step in DNA replication is to separate the two এটা কি strands. আসছে দেখো তো This unzipping is এর নাম done হচ্ছে কি হেলিকেজ by an enzyme called helicase and results in the formation of a replication fork. কি হলো এখানে আমাদের একটা গর্তের মতো তৈরি হয়ে গেল না এটাকে বলে Separated রেপ্লিকেশন strands each provide a template for creating a new strand এই of যে প্রথমটার DNA. দিকে গেল প্রথম যেটা এটা হচ্ছে কি আমার যেটাকে আমরা লিডিং স্ট্যান্ড এর কথা বলছি দেখো ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে An enzyme called primase starts the process. প্রাইমেস কি বলছে আরএনএ বেসেসকে যুক্ত করে দিল ঠিক আছে প্রাইমার This enzyme makes a small piece of RNA called a primer. স্মল পিস অফ ছোট একটা আরএনএ যেটাকে বলা হয় প্রাইমার এই প্রাইমারটাকে এখানে বসাই ফেলছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি ভিত্তি হিসেবে কাজ করতেছে তুমি একটা জিনিস খেয়াল করে দেখতে পারবা এর মধ্যে লাল জিনিসটা নাই লাল জিনিসটা আসলে কি বলতো থায়ামিনের মধ্যে ব্রাউন আসে এটা কি ইউরাসিক Marks the starting point for the construction of the new strand of DNA. An enzyme called DNA কি আছে polymerase ডিএনএ পলিমারেজ চলে আসলো না ভিত্তিতে এখন কি আসবে বলো কোন জায়গা থেকে নিউক্লিওটাইড গুলো আসবে নিউক্লিওলাস থেকে আসবে ঠিক আছে দেখো binds to the primer and will make the new strand of DNA. এটা হচ্ছে প্রক্রমতা অবস্থা DNA হবে দেখো। polymerase can only add DNA bases in one direction, এই দিক from থেকে the এদিকে চলে 5' আসবে end to the 3' end. ঠিক আছে One তাহলে of তো the চিন্তা new করো strands of এনজাইমগুলো কাজ করতেছে কি এভাবে আর ডিএনএ বের হচ্ছে কি অপোজিট ডাইরেকশনে DNA, the leading strand, is made continuously. The DNA polymerase adding bases one by one in the 5' এই to যে 3' নিউক্লিওটাইডগুলো যে আসতেছে এগুলো কই থেকে আসতেছে নিউক্লিওলাস থেকে বুঝতে পারছো আচ্ছা এরপর। direction. The other strand, the lagging strand, cannot be made in this continuous way. বলছে কি Because এই it বলছে was সর্বপ্রথম কথা ফোকাস করে বলছে কি আদার স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াসলি এভাবে ফর্ম হইতে পারবে না ঠিক আছে আচ্ছা runs in the opposite ল্যাগিং direction. স্ট্র্যান্ড The DNA polymerase can therefore only make this strand in a series of small chunks, স্মল স্ট্র্যান্ডস বা ছোট খণ্ডে খণ্ডে তৈরি করতে পারে Kozaki fragments. আচ্ছা প্রথমে আসে কি হবে একটা প্রাইমার বসবে দেখো একটা প্রাইমার বসবে Each fragment is started with an RNA primer. ঠিক আছে এরপর ডিএনএ লাইগেজ আসবে DNA polymerase then adds a short row of ঠিক আছে DNA এই bases অংশটা from আমরা the তৈরি 5' করতেছি to এরকম 3' করে বারবার করে direction. আসে আসে কি পুরো জিনিসটা তৈরি করবে বুঝতে পারছো এখানে আবার একটা নতুন হচ্ছে কি প্রাইমেস The লাগাবে next primer is then added further down the lagging strand. Another Okazaki fragment is then made, and the process is repeated again. ঠিক আছে এরপর Once দেখো the new DNA has been made, বলছে পুরো ডিএনএ যখন তৈরি হয়ে গেছে তখন এই অপদ্রব্য বা প্রাইমারগুলোকে মুক্ত করার জন্য আমার কি আসবে এর মধ্যে এক্সোনিউক্লিয়াস একটা এনজাইম আসবে যেটা আসছে ঠিক আছে the enzyme exonuclease removes all the RNA primers from both strands of DNA. ঠিক আছে Another DNA polymerase আসে enzyme ওই then অংশগুলোকে fills in the gaps that are পুনরায় left এদের ভরে behind দিবে with ঠিক আছে DNA. আচ্ছা এরপর দেখো লাস্টে কি আসছে Finally, the enzyme DNA ligase seals up the সিল করে দিবে ঠিক আছে যে বন্ধনগুলো ব্রেক করছিল হেলিকে সেগুলো কি করে দিবে সিল করে দিবে ঠিক আছে এটা হচ্ছে আমার পুরো রেপ্লিকেশনের প্রসেস এখন তোমরা কিভাবে লিখবা চিত্র লিখছো না এখন আমি বলতেছি তোমরা লেখো ঠিক আছে সুন্দর করে আস্তে আস্তে করে লেখো চিত্র নিচ থেকে এই যে চিত্র এটা আঁকে ফেলছো না হ্যাঁ আচ্ছা বাকি সেটা বলো কি বার বেশি বেশি ডিস্টার্ব করতেছে এটা ঠিক করা লাগবে হ্যাঁ সেটা দেখো এমনি বুঝতে পারছো পুরো প্রসেসটা বুঝতে পারছো আমি এটা তোমার দেখো এই জিনিসটা তোমার বইয়ের মধ্যে না হলো 3-4 পৃষ্ঠা করে লেখা আছে তুমি 3-4 পৃষ্ঠা করে এই পরীক্ষাতে লিখতে পারবা বলো সর্বোচ্চ 2 পৃষ্ঠা যাবে আমার মানে ঘতে আসবে সুন্দর করে 2 পৃষ্ঠা ছোট ছোট প্যারা করে করে লিখবা যে এইখানের মধ্যে এই কাজ হচ্ছে এইখানের মধ্যে এই কাজ হচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি তোমরা লেখো এসএস বিপিটা যে ভিডিওটা দেখলাম না এখানেও কিভাবে বুঝতেছেন এটা কি হ্যাঁ
এসএসবিপি এসএসবিপিটা ওই যে তুমি প্রিপারেশন করতেছো না, ধরো যে তুমি ওই যে প্র্যাকটিক্যাল দেখছো না, যখন অপারেশন করতেছো এর মধ্যে কাটার পর চামড়াগুলো টানে রাখে না, যাতে না আবার একসাথে জোড়া না লেগে যায়, এখানেও সেম স্ট্যান্ডগুলো আলাদা হয়েছে আবার যাতে জোড়া না লেগে যায়, সেজন্য এই সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন মানে ওটাকে আটকে ধরে রাখছে। কতক্ষণ আটকে ধরে রাখবে? নতুন ডিএনএ তৈরি হওয়ার পর্যন্ত। বুঝতে পারছো? এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড বা এসএসবিপি। তোমরা কিছু বাদ থাকলে লিখে ফেলো। এই চিত্রটা তোমরা আঁকবা মোটামুটি, এখানে তো তোমরা খাতার মধ্যে অ্যানিমেশন আঁকতে পারতেছো না, খাতার মধ্যে এই চিত্র আঁকবা, এরপরে ব্যাখ্যা শুরু করে দিবা, ঠিক আছে? আমি বলতেছি লিখবা, যেভাবে বলতেছি প্যারা প্যারা করে লিখবা, পরীক্ষার খাতায় এইভাবে লিখবা। যদি একটু কথাবার্তা তোমার মতো হয়ে যায় সমস্যা নেই, কিন্তু ফরম্যাটটা এইভাবে রাখবা, ঠিক আছে? দেখো যে রেপ্লিকেশনের শুরুতে ঘন সন্নিবিশিষ্ট হয়ে থাকা ডিএনএ কে বা সুপার কয়েলিং হয়ে থাকা ডিএনএ কে রেপ্লিকেশনের উপযোগী করতে টপোআইসোমারেজ এনজাইম কাজ করে। টপোআইসোমারেজ এনজাইম কাজ করে। ঠিক আছে, লিখছো? আচ্ছা, এরপরে লেখো যে হেলিকেজ এনজাইম ডিএনএ স্ট্র্যান্ড দুটিকে পৃথক করে। যেখানে একটি লিডিং স্ট্র্যান্ড সৃষ্টি হয় এবং অপরটি ল্যাগিং স্ট্র্যান্ড নামে পরিচিত। একটি লিডিং স্ট্র্যান্ড সৃষ্টি হয় এবং অপরটি ল্যাগিং স্ট্র্যান্ড নামে পরিচিত। একটি লিডিং স্ট্র্যান্ড সৃষ্টি হয় এবং অপরটি ল্যাগিং স্ট্র্যান্ড নামে পরিচিত। স্ট্র্যান্ড নামে পরিচিত। বলো, হেলিকেজ যে স্থানে ডিএনএটা খোলা শুরু করে বা হেলিকেজ যে স্থানে ডিএনএ কে খোলা শুরু করে, হেলিকেজ যে স্থানে ডিএনএ কে খোলা শুরু করে উক্ত স্থানে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। উক্ত স্থানে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, দেখছো? এদিকে যে স্থানে খোলা শুরু করে, উক্ত স্থানে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। ঠিক আছে, এখন এরপরে দেখো লাস্টে শেষ করব যে রেপ্লিকেশন শুরু স্থানকে অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন বলে। অরিটা লিখবা, এরপরে লিখবা রেপ্লিকেশন শুরু স্থানকে অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন বলা হয়। অরিজিন অফ রেপ্লিকেশন বলা হয়। না অরিজিন ছোট করে হ্যাঁ, তো লেখা বলা হতে লিখবা অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন বলা হয়। ঠিক আছে, এরপরে দুই লাইন গ্যাপ দিবা। ঠিক আছে, দুই লাইন গ্যাপ দিয়ে লেখো যে ঠিক আছে, লেখো যে বিমুক্ত ডিএনএ স্ট্র্যান্ডগুলো পুনরায় যাতে যুক্ত না হতে পারে সেজন্য টপোআইসোমারেজ এনজাইম
topoisomerase এনজাইম এবং SSBP বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কাজ করে। ডিএনএ যাতে পুনরায় যুক্ত না হতে পারে সেজন্য topoisomerase এনজাইম এবং SSBP বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কাজ করে। ঠিক আছে, এখানে আবার দুইটা লাইন গ্যাপ দাও। তোমার টিচার প্রত্যেকটা খণ্ড দেখলে বুঝতে পারবে কি যেখানে মধ্যে তুমি কি লিখছো, বুঝছো? একবার তাকাইলে বুঝতে পারবে। এবার আবার দুই লাইন গ্যাপ দাও, দুই লাইন গ্যাপ দিয়ে লেখো যে আমার লিডিং স্ট্র্যান্ডে একটু গ্যাপ দিয়ে লেখো, বুঝতে পারছো? যাতে আলাদা করা যায় প্যারাগুলো। লিডিং স্ট্র্যান্ডে প্রাইমেজ এনজাইম রেপ্লিকেশন করার উদ্দেশ্যে প্রাইমার ব্র্যাকেটে লেখা ছোট আরএনএ, প্রাইমার ব্র্যাকেটে লেখা ছোট আরএনএ, প্রাইমার এখানে ছোট আরএনএ ভিত্তি হিসেবে স্থাপন করে। প্রাইমেজ এনজাইম রেপ্লিকেশন করার উদ্দেশ্যে প্রাইমার ছোট আরএনএ ভিত্তি হিসেবে স্থাপন করে। ঠিক আছে, উক্ত প্রাইমার হতে ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওলাস হতে আগত নিউক্লিওটাইডকে যুক্ত করে। ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওলাস হতে আগত নিউক্লিওটাইড সমূহকে যুক্ত করে। নিউক্লিওলাস হতে আসা আগত নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করে এবং ক্রমাগত যুক্ত করতে করতে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ করে এবং ক্রমাগত যুক্ত করতে বা এর যুক্ত করতে লেখো যে লিডিং স্ট্র্যান্ডে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ করে। লিডিং স্ট্র্যান্ডে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ করে। তুমি ঠিকভাবে লিখলে এটা 1.5 পৃষ্ঠা হবে না, কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট এটার ভিতর আছে। তুমি ভাগ করে লিখবা, তোমার টিচার দেখলে বুঝতে পারবে যে কি লিখছো না লিখছো। ঠিক আছে, আচ্ছা শেষ, আমাদের কাজ শেষ। এরপরে জায়গায় লেখো যে অন্যদিকে ল্যাগিং স্ট্র্যান্ডে লিডিং স্ট্র্যান্ডের মতো নিরবিচ্ছিন্নভাবে ডিএনএ রেপ্লিকেশন হয় না। অন্যদিকে ল্যাগিং স্ট্র্যান্ডে লিডিং স্ট্র্যান্ডের মতো নিরবিচ্ছিন্নভাবে ডিএনএ রেপ্লিকেশন হয় না। অন্যদিকে ল্যাগিং স্ট্র্যান্ডে লিডিং স্ট্র্যান্ডের মতো নিরবিচ্ছিন্নভাবে ডিএনএ রেপ্লিকেশন হয় না, বরং ছোট ছোট খণ্ড আকারে বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট আকারে ল্যাগিং স্ট্র্যান্ডে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয়। ফ্র্যাগমেন্ট আকারে ওকাজাকি ফ্র্যাগমেন্ট আকারে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয়। ঠিক আছে, ল্যাগিং স্ট্র্যান্ডের কাজকর্ম শেষ। এখন আমাদের ফাইনাল টাচ আপ বাকি আছে না, বলো কি করবা?
করতে হবে। হ্যাঁ, আর কি করবা পরের প্যারাতে যাও, এটা সর্বোচ্চ লিখলে চিত্র সহ 2 পৃষ্ঠা হবে, বুঝতে পারছো? কিন্তু এই এত রিফাইন ভাবে তুমি যদি লিখতে পারো, ঠিক আছে, এখন তো লিখতেছো, এটা যদি পরীক্ষার খাতে লিখতে পারো, তোমার 1 মার্কও কাটার সম্ভাবনা নেই, জীবনও কাটতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী লাস্টের প্যারাতে লেখো যে গ্যাপ দিয়ে লেখো, উভয় স্ট্র্যান্ডে রেপ্লিকেশন সম্পূর্ণ হওয়ার পরে, উভয় স্ট্র্যান্ডে রেপ্লিকেশন সম্পূর্ণ হওয়ার পর, উভয় স্ট্র্যান্ডে রেপ্লিকেশন সম্পূর্ণ হওয়ার পর বিদ্যমান থাকা প্রাইমেটকে, বিদ্যমান থাকা প্রাইমারকে, বিদ্যমান থাকা প্রাইমারকে বিদ্যমান থাকা প্রাইমারকে এক্সোনিউক্লিয়াস এনজাইম এজ আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। এক্সোনিউক্লিয়েস এনজাইম প্রাইমারগুলোকে মুক্ত করে, প্রাইমারগুলোকে মুক্ত করে, ফলে প্রাইমারের স্থানে ডিএনএ এর মধ্যে ফাঁকা জায়গা সৃষ্টি হয়, প্রাইমারের স্থানে ডিএনএ এর মধ্যে ফাঁকা জায়গা সৃষ্টি হয়, উক্ত ফাঁকা জায়গা ডিএনএ পলিমারেজ এনজাইম, উক্ত ফাঁকা জায়গা ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইড দ্বারা পূর্ণ করে দেয়, ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইড দ্বারা পূর্ণ করে দেয়। উক্ত ফাঁকা স্থান ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইড দ্বারা পূর্ণ করে দেয়। নিউক্লিওটাইড দ্বারা পূর্ণ করে দেয়। এবং দেখো সর্বশেষে ডিএনএ লাইগেজ এনজাইম ডিএনএ গুলোকে পুনরায় যুক্ত করে দেয়। সর্বশেষে ডিএনএ লাইগেজ এনজাইম ডিএনএ গুলোকে পুনরায় যুক্ত করে দেয়। এভাবে রেপ্লিকেশন সম্পূর্ণ হয়। ডিএনএ লাইগেজ এনজাইম ডিএনএ গুলোকে পুনরায় যুক্ত করে দেয়। হ্যাঁ, ডিএনএ কে নাকি নিউক্লিওটাইড গুলোকে যুক্ত করে? ডিএনএ কে বলবা, ডিএনএ কে বলতে হচ্ছে দুইটা সেপারেট ডিএনএ তৈরি হয়ে গেছে না, সেজন্য। এটা শুনতে অন্যরকম লাগতেছে কিন্তু বুঝাইতেছে অন্যরকম, ঠিক আছে? এভাবে রেপ্লিকেশন সম্পূর্ণ হয়, শেষ। এটা হচ্ছে তোমার লেখার বিষয়। পুরো জিনিসটা একটু বারবার করে কয়েকবার একটু দেখো, পুরো জিনিস না বুঝলে আমাকে আবার বলবে, ঠিক আছে? এখন দেখো আমাদের ডিএনএ রেপ্লিকেট হয়ে গেছে না, কালকে আমরা পড়বো কি, শনিবারের সন্ধ্যার সময় আমরা পড়বো কি এই রেপ্লিকেটেড ডিএনএ থেকে আমরা কি বের করবো, আরএনএ বের করবো বা মেসেঞ্জার আরএনএ কিভাবে বের করবো, এটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন, ঠিক আছে? পুরো জিনিসগুলো একটু দেখো, কোনো অংশ না বুঝলে আমাকে বলো। আমাদের কি অন্যান্য প্রাইভেট শুরু করছো? ফিজিক্স বাদে বাদে কতদূর আগেছে? আর দেখা চ্যাপ্টার শেষ, কেমিস্ট্রি হাফ, ইংরেজি তো জিআর ব্যবহার করা হচ্ছে, আইসিটি আজকে থেকে পড়ানো হচ্ছে। ঠিক আছে। তো ফিজিক্স হচ্ছে যে আপাতত অনলাইনে পড়ার চেষ্টা করো। ফিজিক্স এখানে টিচার তেমন একটা নাই তো। এখানে শাহিন স্যার নাকি বলে, শাহিন স্যার পড়ায়, কিন্তু শাহিন স্যারের হচ্ছে যে মানে আমি বলবো যে হচ্ছে যে দেখে আসার জন্য, তোমার কাছে যদি ভালো লাগে তাহলে তুমি করো, নাহলে ধরো যে পোলাপান হচ্ছে শাহিন স্যারের সাথে তেমন একটা কন্টিনিউ করে না, হয়তো বা তার হচ্ছে যে মানে অ্যাপ্লিকেশন অনেক ছেলেদের পছন্দ না হইতে পারে আর কি। ফিজিক্স বিষয়টা হচ্ছে কি, তুমি যদি কোনো জায়গায় 3 মাস টাইম স্পেন্ড করে ফেলো, পরবর্তীতে কিন্তু রিকভার করার পাবে না, কারণ অধ্যায়গুলো অনেক কমপ্লেক্স। 19 যে ফিজিক্স পড়ছো এটার থেকে ইন্ডিয়ার ফিজিক্স অনেক কঠিন, বুঝছো? অনেক কঠিন মানে অনেক কঠিন, অনেক ঘুরে পেঁচায় ম্যাথ আছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রি ফিজিক্স তোমার হচ্ছে যে সব থেকে প্রায়োরিটি লিস্টে ফার্স্টে রাখতে হবে, বুঝছো? ম্যাথ তোমার গতানুগতিক যে ম্যাথ আছে ওই ম্যাথগুলো তুমি যদি প্র্যাকটিস করো ওগুলো এইচএসসিতে আসবে, ওগুলো কলেজে আসবে, ঠিক আছে? ম্যাথে তো একটা সমস্যা নেই, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি জিনিসগুলোকে অনেক ঘুরে পেঁচাই দেয়,
তোমার প্রায়োরিটি লিস্টে সব থেকে ফার্স্টে থাকবে কি ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে। প্রায়োরিটি লিস্টে সব থেকে লাস্টে থাকবে বায়োলজি, এই জন্য বায়োলজি এত এফোর্ট দেওয়া লাগে না, যা পড়াইতেছি পড়বা ওইটা পরীক্ষা দিতে লিখে দেবা, শেষ, আর কিছু নেই, এর মধ্যে কোনো সৃজনশীলতা নেই। বুঝতে পারছো? তুমি এটা পড়ছো না, এটা তোমার পরীক্ষার মধ্যে আসবে, তুমি জানো প্রশ্ন ফাঁস, ঠিক আছে। এটাই আসবে, তোমার কাজ হচ্ছে কি সুন্দরভাবে যেভাবে এখানে উপস্থাপন করলো ওইভাবে যাতে লিখে দিয়ে আসতে পারো, ঠিক আছে। বায়োলজি নিয়ে তোমার লিস্ট চিন্তা, বায়োলজি কি তোমার রেগুলার তুমি যদি পড়তে পারো এটা সব থেকে বেস্ট, আধা ঘন্টা সময় প্রতিদিন একটু করে বায়োলজি পড়বা, শেষ। বুঝতে পারছো? তোমাকে অনেকজন অনেক কথা বলবে, এগুলো কানের মধ্যে দেওয়ার দরকার নেই। তোমার তো আমি কালকে তো তোমাদের তো আমি বলছি, তোমরা তুমি রেকর্ড দেখছো নাকি? ওয়াইফাই নাই কেন ওই নতুন বাসায় এখন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা কল দিছে আসে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তোমার আনিকা কই কি বউ? ও বাড়িতে গেছিল দাদার মৃত্যুবার্ষিকী, কালকে মনে আসছে। ঠিক আছে সমস্যা নেই। দেখো তোমাদের অনেকে এরকম আত্মীয় স্বজন মারা যেতে পারে, অসুস্থ থাকতে পারো, ঠিক আছে। রেকর্ড দেখে পরবর্তীতে ক্লাস আসবা, মানে দেখবা যে অনেক কিছু, দেখবা যে তুমি মাসের দুইটা ক্লাস করলে দেখবা যে অনেক কিছু। আমি এটা করে দিয়েছি। হ্যাঁ আর গতকাল ক্লাসটা করছো? না গতকাল না ওয়াইফাই আচ্ছা গতকাল ক্লাসেরটা একটু করে ফেলি, গতকালকে আমরা আরো অনেক ডিটেইলস জিনিসপত্র করছি। আমি যেটা বলতেছি দেখো, তোমাদের তো কালকে বলছি যে আমি এখানে পড়াচ্ছি কি খাও, ঠিক আছে, আমার এটা কোনো ব্যবসা না। তো আমি তোমাকে যতটুকু আমি জানি সবকিছু দিয়ে দেবো, কিন্তু আমি এখানে তো মাস্টার নিতে আসি না, ঠিক আছে। যতটুকু যা জানি সবকিছু তোমাকে বলেছি। ইন্টারে তোমাকে সবাই দেখবো অনলাইনে অনেক কিছু তোমাকে ম্যানিপুলেট করবে, এখানের মধ্যে পোলাপানকে ম্যানিপুলেট করতে মানে টাকা, বুঝতে পারছো? অনলাইনে অনেক কোর্স শেয়ার করে না, তোমার এটা সমস্যা, এটা নাকি এরকমটা দাগাবো, তোমাকে একটা কোশ্চেনের মধ্যে ফালাইছে মানে ওরা সাকসেস। তুমি এখন কি ক্লাসের, ও তোমাকে যে রাস্তা দেখাবে পীরের রাস্তা, তুমি ওই পীরের রাস্তা ফলো করবা, ঠিক আছে। বাস্তব কথা বলতেছি, এগুলো তোমরা এই হুঁশটা তোমাদের আসবে সেকেন্ড ইয়ারে উঠে, যে না এগুলো তো সবাই ভালোবাজি করতেছে, অ্যাকচুয়ালি তো কেউ আমাদের টেনশন করতেছে না, ঠিক আছে। অনেক কিছু আছে এখানের মধ্যে, তোমাকে বললাম না যে অনলাইন কাছে কাছে বলতেছে ভাই আপনি তো পড়াইছেন এগুলো, তো ওগুলো থেকে তো এমসিকিউ দেখতেছি, তোমার তো আমি পড়াইছি, আমি তো জানি যে কোন থেকে কি আসবে। তো প্রথমে তো আমার উপর বিশ্বাস হবে না রে ভাই, মনে করেন আমি তো 9-10 পড়ছি, ভাই এরা আমার ভুল পড়াইতেছে, ঠিক আছে, ভাই মানা করতেছে, মানে এটা মানে এখান থেকে তো আসবে। ভাই তোমার ভাই ওর 4টা ব্যাচকে পড়াইছি, ঠিক আছে, এর মধ্যে আমাকে এখানে রয়্যাল থেকে গাইড দিয়ে যায়, ঠিক আছে, তারপরে তোমার পাঞ্জাবি থেকে গাইড দিয়ে যায়, অন্যান্য নতুন নতুন যে কোম্পানি সেখান থেকে সৌজন্য সংখ্যা দিয়ে যায়, এগুলো আমি বসে বসে থেকে অ্যানালাইসিস করি যে কত জায়গা থেকে কী কী কোয়েশ্চেন আসছে না আসছে, বুঝতে পারছো। পরবর্তীতে তোমাদের পোলাপানরা নিয়ে যায়, 1 মাসের কথা বলে নিয়ে যায়, শেষ আর দিয়ে যায় না, বুঝতে পারছো। অনেকগুলো বই দিয়ে গেছিল এখানের মধ্যে, খালি এখন আমি 2টা বাঁচাইতে পারছি আর কি, 2টা রাখছি আর কি আপাতত, যে কোনো সময় আমার যদি দেখা লাগে, বাকি সব নিয়ে যায় ওরা এখান থেকে। কেমিস্ট্রিও সেম। ডিসপ্লেটা কে পড়ে? ডিসপ্লেটা কে পড়ে? ফিজিক্স বইটা নতুন দিয়ে গেছে কয়েকদিন আগে, তোমার লাগলে তুমি কিছুদিনের জন্য নিয়ে যাও, সমস্যা নেই। আশায় বই আছে বলে পড়া হয়নি। ঠিক আছে এখন দেখো তোমাদের যেটা বললাম যে শোনো, বিষয়গুলোকে সহজ করে উপস্থাপন করা অনেক ওয়ে আছে, ঠিক আছে। তোমাদের কাছে যেটা